আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিডব্লিউ ডিজাইন চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমরা একতলা একটি বাড়ির ডিজাইন দেখব। এই ডিজাইনটি আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে আপলোড করা হয়েছিল। তো ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং আপনারা সবাই কমেন্ট করে বলেছিলেন যে নতুন করে আবার ডিজাইন করে আপলোড করার জন্য। মানে আগের ভিডিওটিতে সিঁড়িটি বাইরে ছিল, আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে সিঁড়িটি ভেতরে দিয়ে ডিজাইন করলে কেমন লাগবে সেটা দেখানোর জন্য। তাই আজকে আপনাদের জন্য এই ডিজাইনটি সিঁড়িটা ভেতরে দিয়ে করে নিয়ে আসছি। 4 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। বাড়িটিতে এছাড়াও ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে এক্সটেরিয়র ডিজাইনটি দেখাবো। এরপরে হচ্ছে বাড়িটির প্রত্যেকটি পার্ট দেখাবো, সাতটা খুলে আপনার ভিতরের রুমের ডিজাইনগুলো কেমন করা আছে সেই ডিজাইনটি দেখাবো, ইন্টেরিয়র ডিজাইনটি দেখাবো। এরপরে হচ্ছে বাড়িটির করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা বিস্তারিত আলোচনা করব এবং বাড়িটির 2D প্ল্যান দেখাবো, সেখানে বিস্তারিত মাপ বলা থাকবে। তো ভিডিওর শুরুতে একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ পুরো ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের ডিজাইনগুলো নিয়ে আসি। তো চলুন তাহলে আমি ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে জায়গার মাপটি বলে নিই। এইদিকে লম্বায় রয়েছে 56 ফিট এবং এই পাশে চওড়ায় রয়েছে 41 ফিট। পুরো জায়গার পরিমাণ হচ্ছে 2132 স্কয়ার ফিট। এই 2132 স্কয়ার ফিট জায়গার ভিতরে 1850 স্কয়ার ফিট জায়গা নিয়ে বাড়িটি করা হয়েছে। তো আমি 2132 স্কয়ার ফিটে কত শতাংশ হয় সেটা বলে দিচ্ছি। এই 2132 স্কয়ার ফিটে হয় 4.25 শতাংশ। যদি কাঠা হিসাব করেন তাহলে প্রায় 3 কাঠা জায়গার ভিতরে বাড়িটি করা হয়েছে। বাড়িটি হচ্ছে 1850 স্কয়ার ফিট। তো এটা হচ্ছে সামনের ডিজাইন। এখানে সামনে একটি পোর্চ করা হয়েছে খুবই সুন্দর করে, এবং সামনে ছাদের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার করে করা হয়েছে। এবং এই পাশে যে ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডিজাইনটি দুই পাশে গ্লাস দিয়ে করেছি আর দুই পাশে ওয়াল। এখানে একটি ডোর রয়েছে, এই ডোর ভিতর থেকে সরাসরি এই ড্রয়িং রুমে আসার ব্যবস্থা থাকবে, এছাড়া বাইরে থেকে ঢোকার আর কোনো ব্যবস্থা নেই। তো এটাকে খুব মডার্ন ডিজাইন করা হয়েছে, এই কারণে এখানে গ্লাস থাকবে। আমরা এখানে গ্রিল দেখাইনি, আপনারা অবশ্যই এখানে গ্রিল দিয়ে দিবেন। আর এটা হচ্ছে মেইন ডোর, এই ডোর দিয়ে ভেতরে ঢুকতে হবে। আমি আপনাদেরকে পুরো ডিজাইনটা একটু এক্সটেরিয়র ডিজাইনটি দেখিয়ে নিচ্ছি, আপনি একটু দেখে নেন। পাশে এটা হচ্ছে বাঁ দিকের ডিজাইন, পেছনের ডিজাইনটা হচ্ছে এটা, এবং ডান দিকের ডিজাইনটা হচ্ছে এটা। পুরো ডিজাইনটা যদি আপনারা উপর থেকে দেখেন তাহলে ডিজাইনটা ঠিক এরকম, একটু ভালো করে দেখে নেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। এখন আমি আপনাদেরকে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইনে নিয়ে যাব, ভেতরের ডিজাইনটি। তো চলুন তাহলে ইন্টেরিয়র ডিজাইন একটু দেখে নিই। ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন। তো এখানে আমি আপনাদেরকে পুরো ডিজাইনটি এখন বিস্তারিত দেখাচ্ছি এবং মাপগুলো বলবো না, যেহেতু আমরা 2D প্ল্যানটি দেখবো সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত মাপ বলে দেবো। তো ইন্টেরিয়র ডিজাইনটি একটু দেখে নিন। এইখানে পোর্চ দিয়ে আসলেই পেয়ে যাবেন হচ্ছে লবি। এখানে মেইন ডোর পাবেন। মেইন ডোর দিয়ে ঢুকলে এখানে লবি রয়েছে। এই লবির এখানে আরেকটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ড্রয়িং রুমের ডোর। এই ড্রয়িং রুমে চলে আসতে পারবেন। এটি হচ্ছে ড্রয়িং রুম। এই পাশটাতে আমরা শোপিস রাখার জন্য ডিজাইন করে দিয়েছি এবং এই পাশটাতে হচ্ছে একটি টেলিভিশন ইউনিট করে দিয়েছি। এবং এই ড্রয়িং রুমটি কিন্তু মূল প্ল্যান থেকে প্রায় অনেকটাই নিচে, ফ্লোর লেভেল থেকে একটু উপরে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। এবং ড্রয়িং রুমের হাইটটা কিন্তু বেশি হবে। ড্রয়িং রুমের হাইটটি হবে প্রায় 11 ফিট এবং মূল বিল্ডিং এর হাইট হবে 10 ফিট। এই পাশটাতে এখানে টেলিভিশন ইউনিট করা আছে এবং এই পাশে হচ্ছে সোফা এবং এই দুই পাশে হচ্ছে গ্লাস। এখানে আপনারা গ্রিল দিয়ে দিবেন প্রোটেকশনের জন্য। তো এরপর আমি আপনাদেরকে বাকি ডিজাইনগুলো দেখাচ্ছি। এই পাশটাতে হচ্ছে 4 নাম্বার বেডরুম এবং এই বেডরুমের ফার্নিচারটা কিভাবে রাখবেন সেই ডিজাইনটাও দেখিয়ে দিয়েছি। এবং এর পাশে হচ্ছে একটি বারান্দা রয়েছে, এই হচ্ছে বারান্দাটি। এবং এখানে হচ্ছে এটা গ্লাসের স্লাইডিং ডোর, গ্লাসটা স্লাইডিং করে আপনারা এখানে বারান্দা যেতে পারবেন। আর এই মেইন ডোর দিয়ে লবিতে আসলেই এখানে সরাসরি পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম, বেশ বড় একটি ডাইনিং রুম। এবং এই কোণাটাতে হচ্ছে কিচেনটিও বেশ বড় কিচেন। এবং এই পাশে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা ছাদে যেতে পারবেন। এবং এই সাইডটাতে হচ্ছে কমন টয়লেট। এই পাশটা কমন টয়লেটের সাথে এখানে হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে, হচ্ছে বারান্দাটি। এবং এখানে গ্লাসের স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 4টি বেডরুম রয়েছে, 4টি বেডরুমের সাথে 4টি বারান্দা রয়েছে। এই কারণে জায়গার পরিমাণ একটু বেশি। যদি আপনারা একটু কম জায়গার ভিতরে করতে চান সেক্ষেত্রে হয়তো বারান্দাগুলোকে বাদ দিতে পারেন। তো চলুন আমরা বাকি ডিজাইনটা একটু দেখে নিই। এই শেষের দিকে দুই পাশে হচ্ছে 2টি বেডরুম। এই কোণারে হচ্ছে এটি 1 নাম্বার মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে, এটি হচ্ছে টয়লেটটি। এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে।
এটি হচ্ছে বারান্দাটি এবং এখানেও গ্লাসের স্লাইডিং ডোর দেওয়া হয়েছে। ডান দিকের এই কোণাতে হচ্ছে 2 নাম্বার মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এটি হচ্ছে টয়লেটটি, এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে, এটি হচ্ছে বারান্দাটি। এখন আমরা এটাকে স্লাইডিং ডোর দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ভেতরের ডিজাইন। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিই। এখানে পোর্চের নিচে আসলেই পেয়ে যাবেন লবি। লবি দিয়ে ঢুকলেই এই পাশটাতে ডান দিকে একটি ডোর পাবেন, এই ডোর দিয়ে ড্রয়িং রুমে চলে যেতে পারবেন। লবি দিয়ে সামনে চলে আসলেই পেয়ে যাবেন ডাইনিং স্পেস। সামনের বাঁ দিকের কোণাটাতে হচ্ছে 4 নাম্বার বেডরুম, এই পাশে ডাইনিং এর সাথে হচ্ছে কিচেন, এবং এই সাইডটাতে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে। ডাইনিং রুমের সাথে মাঝে হচ্ছে 3 নাম্বার বেডরুম, এবং 3 নাম্বার বেডরুমের অপোজিটে হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার জন্য। পেছনের দিকে হচ্ছে 1 নাম্বার মাস্টার বেডরুম, বাঁ দিকের কোণারে এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে, এবং ডান দিকের কোণারে হচ্ছে 2 নাম্বার মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন। আমি আপনাদেরকে ডিটেলস ডিজাইনটি দেখালাম এবং বিস্তারিত বলে দিলাম। এখন হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাড়িটি 1850 স্কোয়ার ফিট জায়গা নিয়ে করা হয়েছে। তো এই বাড়িটি একতলা একটি বাড়ির ডিজাইন, একতলা ফাউন্ডেশন দিয়ে করলেই হবে। আপনারা যদি এই বাড়িটি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়বে প্রায় 1200 থেকে 1300 টাকার মতো। যদি 1200 টাকা খরচ হয় তাহলে এই বাড়িটি তৈরি করতে খরচ চলে আসবে প্রায় 22 লাখ টাকা, আর 1300 টাকা হলে চলে আসবে প্রায় 24 লাখ টাকা। আপনারা এই বাড়িটি 22 থেকে 24 লাখ টাকার ভিতরেই কমপ্লিট করতে পারবেন। তো আমি 1200 এবং 1300 কেন বললাম, এখানে টাইলস সহ কিছু ম্যাটেরিয়ালসের কোয়ালিটি আছে। যেমন ধরেন আপনারা যদি কম দামি টাইলস ব্যবহার করেন সেক্ষেত্রে খরচটা একটু কম হবে, আবার যদি বেশি দামি টাইলস ব্যবহার করেন তাহলে খরচটা একটু বেশি হবে। এছাড়াও অন্যান্য ম্যাটেরিয়ালস যেমন ইট, বালু, সিমেন্ট সবগুলাই স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এবং 60 গ্রেডের রড ভালো কোম্পানির। টাইলসটি হচ্ছে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি আমরা ধরেছি, যেটার প্রাইস হচ্ছে 60 টাকা করে। আর যদি আপনারা 24 ব্যবহার করেন তাহলে খরচ পড়ে যাবে প্রায় 100 টাকার মতো। তো সেই ক্ষেত্রে আপনার 24 লাখ টাকার ভিতরে বাড়িটি হয়ে যাবে। এবং বাড়িটির অন্যান্য ম্যাটেরিয়ালস যেমন ডোর, তারপরে হচ্ছে বাথরুম ফিটিংসগুলো সবগুলো স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। তো আপনারা 22 থেকে 24 লাখ টাকার ভিতরে এই ধরনের একটি সুন্দর বাড়ি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ডিজাইনটি যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন। এবং চলুন তাহলে এবার আমরা বাড়িটির যে 2D প্ল্যানটি রয়েছে 2D প্ল্যানটি একটু দেখে নিই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটির 2D প্ল্যানে। এখন আমি আপনাদেরকে 2D প্ল্যানটি দেখাবো এবং বিস্তারিত মাপ বলে দিব। তো আমি বাড়ির জায়গার মাপটি আপনাদেরকে আরেকবার বলে নিই। এদিকে লম্বায় রয়েছে 56 ফিট এবং এই পাশে চওড়ায় রয়েছে 41 ফিট। পুরো জায়গার পরিমাণ হচ্ছে 2132 স্কোয়ার ফিট। জায়গার ভিতরে 1850 স্কোয়ার ফিট জায়গা নিয়ে বাড়িটি করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি রুমের মাপ ডিটেলস বলে দিব। তো প্রথমে পোর্চ দিয়ে শুরু করি। পোর্চটি এদিকে লম্বায় রয়েছে 8 ফিট 6 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় রয়েছে 21 ফিট 6 ইঞ্চি। এই পাশটাতে পোর্চের নিচে আসলে পেয়ে যাবেন লবি। লবিটি এইদিকে লম্বায় রয়েছে 6 ফিট 9 ইঞ্চি এবং এই পাশে হচ্ছে 7 ফিট। এখানে পেয়ে যাবেন মেইন ডোর, ডাবল ডোর দেওয়া হয়েছে, মানে 2 দরজার ডোর। তো এই ডোর দিয়ে ঢুকলে এখানে পেয়ে যাবেন আরেকটা লবি। এই লবিটি এইদিকে লম্বায় রয়েছে 5 ফিট এবং এই পাশে চওড়ায় রয়েছে 7 ফিট। এই পাশে হচ্ছে একটি ডোর পাবেন, এই ডোর দিয়ে চলে আসতে পারবেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটি বেশ বড়। এই ড্রয়িং রুমটি এইদিকে লম্বায় হচ্ছে 13 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। এই লবির এখানে আসলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটি এদিকে লম্বায় হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। এখানে যে ডোর দেখতে পাচ্ছেন এই ডোর দিয়ে সামনের দিকের কর্নারে চলে আসতে পারবেন। এটি হচ্ছে 4 নাম্বার বেডরুম। এই বেডরুমটি এইদিকে লম্বায় হচ্ছে 13 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে একটি বারান্দা রয়েছে, বারান্দাটি এদিকে লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় হচ্ছে 3 ফিট। এদিকে ডাইনিং এর সাথে হচ্ছে কিচেন। কিচেনটি এই পাশে লম্বায় হচ্ছে 9 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 10 ফিট। এবং এই কর্নারটাতে হচ্ছে কমন টয়লেট, যেটা হচ্ছে ড্রয়িং রুম এবং 3 নাম্বার বেডরুমের সাথে। তো এই টয়লেটটি এদিকে লম্বায় হচ্ছে 8 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 4 ফিট। এদিকটাতে হচ্ছে 3 নাম্বার বেডরুম ডাইনিং এর সাথে। তো এই বেডরুমটি এদিকে লম্বায় হচ্ছে 12 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। এবং এটার সাথে যে একটি বারান্দা রয়েছে, বারান্দাটি লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 3 ফিট। ডাইনিং এর এই দিকটাতে আসলে পেয়ে যাবেন সিঁড়ি। সিঁড়ির জায়গাটি লম্বায় হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এই দিকটাতে শেষের দিকে হচ্ছে 2টি মাস্টার বেডরুম রয়েছে। বা দিকের কোণাটাতে হচ্ছে 1 নাম্বার মাস্টার বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় রয়েছে 12 ফিট এবং এই পাশে চওড়ায় রয়েছে 12 ফিট। এটার সাথে যে একটি বারান্দা রয়েছে, বারান্দাটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 3 ফিট। এবং এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। টয়লেটটি লম্বায় হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। ডান দিকের এই কোণাটাতে হচ্ছে 2 নাম্বার মাস্টার বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় হচ্ছে 12 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে একটি বারান্দা রয়েছে, বারান্দাটি লম্বায় হচ্ছে
7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 3 ফিট। এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটি চওড়ায় হচ্ছে 4 ফিট এবং লম্বায় হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ডিজাইন। আমি আপনাদেরকে পুরো বাড়িটির বিস্তারিত মাপ বললাম। তো ডিজাইনটি আমি পুরোটা একসাথে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একটু রেখে হোল্ড করে। তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন। এই ডিজাইনটি আমরা এর আগেই করে ইউটিউবে আপলোড করেছিলাম। আপনাদের অনুরোধে এটা আমরা ভিতরে সিঁড়ি দিয়ে আবার করে দেখালাম। তো ডিজাইনটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন। যারা এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।